নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমরাও আছি মোটামুটি। যা রাস্তাঘাটের পরিস্থিতি, ওতে আর ভালো থাকা যাচ্ছে না, কিন্তু কি করব, এটাই জীবন, ভালো থাকতে হবে। তো এই যে এটা সকালবেলায়, এই যে আজকে আমার আতুর উঠে যাচ্ছে, 21 দিন হয়ে যাচ্ছে আতুর উঠে যাচ্ছে। তো সকালে আমার নানু ওকে 500 টাকা দিয়েছে হাতে, যে ওকে কিছু ড্রেস কিনে দিবি। উনি মানে মানে প্রতি মাসে তো আমার ছেলেকে টাকাই দেয় খাওয়ার জন্য, বলে কি ও রেস্টুরেন্টে খেতে ভালোবাসে, তো ওকে নিয়ে কি রেস্টুরেন্টে খাইয়ে আনবি। তো ওকে প্রতি মাসে 500 টাকা করে দেয়। আর এ বললো কি এই মাস থেকে একেও দেওয়া স্টার্ট করে দিয়েছে, এই মাস থেকে এও 500 টাকা পাচ্ছে। এই যে তারপরে সারাদিন কিছু শ্যুট করতে পারিনি, এটা হচ্ছে বিকালবেলায় ও পরে এসেছি, তখন আমার হাজব্যান্ড, আমার বোন, ভাই সবাই মিলে, দাদারা সবাই মিলে ওয়েলকাম ডেকোরেশন করেছে। তারপর আমার বোন কেক নিয়ে এসেছিলো, তো এই কেক কাটিং হচ্ছে, ছোট্ট করে একটা সেলিব্রেট হলো ঘরের নিজেদের মধ্যে, বাইরের কাউকেই বলেনি, খুব ছোট্ট করে হয়েছিল। আর এই যে সেদিনকার ভালো মন্দ রান্না হয়েছিল বাড়িতে, তো আমাকে সব সাজিয়ে খেতে দিয়েছে। ফ্রাইড রাইস, ঢ্যাঁড়স ভাজা, তারপর হচ্ছে পটল ভাজা, মানে 7-8 রকমের ভাজা ছিল, আর পনির, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি এসব ছিল। এই যে এখানে আমার মা আমাকে আশীর্বাদ করছে। আমাদের নন বেঙ্গলদের মধ্যে এটাকে ছাটিয়ারি বলে, যেদিনকা আতুর ওঠে সেদিনকা এই নিয়মটা হয়। তো এই যে মা আশীর্বাদ করছে, এবার একে একে আমাকে সবাই আশীর্বাদ করবে। এবার পিসি আশীর্বাদ করছে, আমার বড় পিসি হয় এটা। আর ওই যে ওইদিকে আমার দাদু বসে আছে, আমার ছেলেও পাশে বসে আছে, ওর খুব ইন্টারেস্ট। আমার নাক থেকে সিঁদুর টানছে, ওরও নাক থেকে সিঁদুর টানতে হবে। এই যেটা হচ্ছে আমার মামি, একমাত্র মামি, আমার একটাই মামি। মামি আশীর্বাদ করছে, আর আমি মেয়ের মুখটা ঢেকে দিয়েছি যাতে চালটা না পড়ে। আর এটা হচ্ছে আমার দাদু, সবাই চেনে আশা করি যারা যারা আমার ব্লগ দেখে। দাদু আশীর্বাদ করছে। তারপর আমার পাপা আশীর্বাদ করবে। আসলে 5টা মেয়ে লাগে, তো 5টা মেয়ে ছিল না, তো 3টে মেয়ে ছিল, আর আমার দাদু আর পাপা মিলে 5 জন হয়ে গেছে। এই যে এবার আমি খেতে বসেছি, সব থেকে একটু একটু করে নিয়ে বললো আগে ফেলে দে তারপরে খাবি। তো এই ছোট্ট করে একটা ঘরে আয়োজন হয়েছিল, তো ব্লগটা শেয়ার করলাম তোমাদের সাথে। এই ব্লগটা অনেক ছোট হয়েছে, তাই রাখির ব্লগটাও অ্যাড করে দেবো এর সাথেই, কেন 2 দিন পরেই রাখি। এই যে রাখিতে আমার পিসি আর পাপাকে রাখি পরাচ্ছে, আমার ছেলেকেও আমার পিসি ছোটোবেলা থেকেই রাখি পরায়, যবে থেকে আমার ছেলে হয়েছে তবে থেকেই পিসি রাখি পরাচ্ছে। দেখতেই পারলে ফার্স্টে আমার ছোটো পিসি রাখি পরালো পাপাকে, তারপরে বড় পিসি পরালো আমার ছেলেকে আর পাপাকে। এবার আমি আমার দাদাদেরকে পড়াচ্ছি। এখানে 3 জন আছে, এখনও 2 জন আসেনি, ওরা 2 জন আসবে, তো ওদের 2 জনকে পরে পড়াবো।
তো এরা 3জন আছে, পরিয়ে দিচ্ছি। আসলে যেই আমরা রাখি পরাবো বলে রেডি ফেডি হয়ে ওপরে এলাম তখনই কারেন্টটা চলে গেল। আমার ছোটো পিসি যখন মানে রাখিটা বাঁধলো তখন কারেন্টটা ছিল, আর যেই রাখি পরানো হয়ে গেলো আমার পিসির কারেন্ট চলে গেছে। কি করব, কি অবস্থা গরমের মধ্যে। এই রুমটাতে একটু বাইরের দিকে আলোটা আসে, তো এই রুমটাতেই রাখি পরাচ্ছি। কি মানে যাচ্ছে তাই একটা অবস্থা হয়ে গেছিলো, গরমের মধ্যে সবাই ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আর এখনই মানে এই টাইমটাতেই কারেন্টটা যাওয়ার ছিল। তো এটা আমার বোন, ও রাখি পরাচ্ছে। ফার্স্ট টাইম বেঁধে নিলাম, তারপর আমার বোন এখন পরাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার বড় দিদি, ও এসছে রাখি, এবার ও এসছে আর আমার দাদা আর ভাইও এসছে। ওই যে ওই সাইডে বসে আছে, হালকা স্কাই কালারের যে জামা পরে আছে ওটা আমার দাদা বিট্টুদা, আর পাশে যে পার্পল কালারের টি শার্ট পরে আছে ভাই, ওটা আমার বড় পিসির ছেলে। ওকে দিদি পরিয়ে নিচ্ছে, তারপরে আমরা পরবার। এই যে এইটার জন্য মেন এবছর রাখি আকর্ষণ, যে আমার মেয়ে আমার ছেলেকে রাখি পরাবে। এটার যে আমার ছোটোবেলার শখ, কেন আমার নিজের কোনো দাদা নেই, কিন্তু হ্যাঁ আমার পিসির ছেলের আছে। আমার কোনো দিন মানে এটা কমতি হয়নি যে আমার নিজের দাদা নেই, কিন্তু যতই হোক একটা নিজের দাদা থাকবে মানে একটা আলাদাই একটা ফিলিংস, সেই ফিলিংস কারোর সাথে শেয়ার করা যায় না। আমি ভগবানের কাছে চেয়েছিলাম যে আমার একটা যাতে মেয়ে হোক, তাহলে আমার মেয়ে আমার ছেলেকে ভাইফোঁটা দিতে পারবে, রাখি পরাতে পারবে। এটা আমার অনেক দিনকার ছোটোবেলার না, মানে বিয়ের পরেরই শখ। তো মানে একটা নিজের ভাই বা একটা দাদা হবে। তো এই যে ও তো পড়াতে পারে না, ও টাচ করে দিয়েছে, আমার পিসি ওকে এবার পরিয়ে দিচ্ছে। আর এদিকেও বদমাইশি করেই যাচ্ছে চকলেট খাওয়ার জন্য, তো মিষ্টি খাবে না। তো বোন ওকে কী পরিয়ে রাখি পরাবে, চকলেট। এবার চকলেট নিয়ে সব কাড়াকাড়ি চলছে। এই যে আমার মেয়ে এবার কি সুন্দর হাতে চকলেটটা ধরে ওকে ওর ভাই দাদাকে খাওয়াবে। এই ব্লগটা এতটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।